এবার হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেফতার। এদিকে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলছেন মেজর হাফিজ। জানাবো রাষ্ট্রপতির ছবি থাকা না থাকা নিয়ে ব্যস্ত সরকার বলছেন রুমিন ফারহানা। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো আগামী 10ই সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে বলছেন ইসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার হত্যা মামলায় অভিনেতা সিদ্দিক গ্রেফতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যান চালক জব্বর আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গুলশান থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম গত 12ই আগস্ট সিদ্দিককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের 19 জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। ওই দিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজের বাবা মোহাম্মদ সবুজ গুলশান থানায় মামলা করেন। গত 29 এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। পরে হেফাজতে নিয়ে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ। এদিকে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলছেন মেজর হাফিজ। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। মেজর হাফিজ বলেন, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে তা করছে একদল অনির্বাচিত লোক, যারা কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দেশ থেকে এসেছে, যাদের গত 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই। তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায়। তিনি বলেন, 71-এ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। রাজনৈতিক দলগুলো যখন পূর্ব পৃষ্ঠ প্রদর্শন করেছে, জনগণকে আশার বাণী শোনানোর জন্য কাউকে যখন খুঁজে পাওয়া যায়নি, সেই মাহেন্দ্রক্ষণে জনতার কণ্ঠস্বর হয়ে আবির্ভূত হয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তারুণ্যের শক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, বিশ্বব্যাপী মাথাপিছু আয় দেখিয়ে আমাদের দারিদ্র দেশের কাতারে ফেলা যায়, কিন্তু ইউরোপ, আমেরিকা বহু পরাশক্তি যাদের রিজার্ভে বহু ডলার থাকে, বাংলাদেশ তাদের চেয়ে অনেক ধনী, কারণ বাংলাদেশে আবু সাইদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। বিএনপির নেতা বলেন, নিরস্ত্র হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুলেটের সামনে বুক পেতে দিতে পারে এরকম উদাহরণ পৃথিবীতে বেশি নেই। বিশেষত এসব পরাশক্তি যারা বহু গর্বে গর্বিত, তাদের মধ্যে তো মোটেও নেই। সুতরাং আমাদেরও গর্ব করার মতো অনেক কিছু আছে। রাষ্ট্রপতির ছবি থাকা না থাকা নিয়ে ব্যস্ত সরকার বলছেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত, তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো, মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো, তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু রাইট ট্র্যাকে যেত। রুমিন ফারহানা বলেন, গত 1 বছরে রাষ্ট্রকে ঐক্যবদ্ধ রাখা, মানুষকে ঐক্যবদ্ধ করা, 15 বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ করা, ল অ্যান্ড অর্ডারকে স্থিতিশীল করা, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, এদিকে মনোযোগ না দিয়ে সরকার অন্যান্য অনেক নিচে গিয়ে ছোট ছোট ব্যাপারে মনোযোগ দিয়েছে। ধরুন এই যে রাষ্ট্রপতির পোর্ট্রেট ব্যাপারটাই ধরুন, এই পোর্ট্রেট সরানো কেন হলো আমরা কেউ জানি না, আপনি জানেন না, আমি জানি না, রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না। এই যে কেউ না জানলেও চুপে চুপে একটা মৌখিক নির্দেশ দেওয়া হলো, এটার অর্থটা কি? যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের জানাও, তাহলে কারো পোর্ট্রেট থাকবে না। ওয়েল এনাফ। আর কোনো পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে, তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যদি যায়, তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে। ডেফিনেটলি আমরা সেটা আশা করব। তিনি বলেন, আমরা এখন পিসমিল বেসিসে কাজ করছি, মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছি, কিন্তু সরকারের আসল যে গুরুদায়িত্বটা ছিল 5ই আগস্ট 2024 সাল থেকে আজকে 25 সালের আগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে, এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না। রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত, তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে মনোযোগী হতো, যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে মনোযোগী হতো, যদি একজন ভালো উপদেষ্টাকে স্বরাষ্ট্রের দায়িত্ব নেওয়া হতো,
যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা রোডম্যাপ তৈরি করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত, যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐকমত্যের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সালা করতে পারত, তাহলে আমার মনে হয় দেশটা আরেকটু বোধহয় রাইট ট্র্যাকে যেত। তিনি আরও বলেন, আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন, যারা কোনো পলিটিক্স করে না তারা কিন্তু ভীত, এবং তারা বললেন দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, সেই গভর্নমেন্ট যেমনই হোক ইজ বেটার দ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট। আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসনও 53 বছর দেখলাম, আবার আমরা অরাজনৈতিক বিশ্ববিখ্যাত অতি উচ্চশিক্ষিত মানুষের শাসনও এই 1 বছরে দেখলাম। মানুষ তো তার কম্পেয়ার নিজেদেরটা করতে পারে। রুমিন ফারহানা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ পোষণ করার অনেক কারণ আছে। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা, অপেক্ষা ও উচ্ছ্বাস আছে। বাংলাদেশের মানুষ 70 বছর কোনো ভোট দিতে পারেনি। এত বছর পর একটা নির্বাচন হবে, সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা, আমরা কিন্তু সেই আমেজ এখনও লক্ষ্য করছি না। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারির প্রথম 1 সপ্তাহে হবে। প্রথমে বলেছেন প্রথম দিকে, তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে, মানে মধ্যভাগের মধ্যেই নির্বাচন হয়ে যাবে। কিন্তু মানুষ এই কথাটি বিশ্বাস করছে না। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে বলছেন চরমোনাই পীর। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পারে না, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দেশ যখন আগুনের মতো জ্বলছিল তখন অন্যায়, খুন-খারাবি ও বৈষম্য থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে। যদি কোনো অশুভ চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগেই নির্বাচন ঘোষণা করতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি, আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। যতদিন দেশের আইন শৃঙ্খলা সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার না হবে, বিচার দৃশ্যমান না হবে, ততক্ষণ বাংলার জমিনে আগের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেয়া হবে না। রাজধানীর বায়তুল মোকাররমের সামনে সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে সমাবেশ করে দলটির ঢাকা 2 মহানগর। আগামী 10ই সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে বলছেন ইসি। আগামী 10ই সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম সহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা 2025 কমিশনে অনুমোদিত হয় এবং ওই নীতিমালা গত 26শে জুন বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 8-এর 1 ও 2 অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার পর 25 দিন আগে বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ বা দাবি আপত্তিসমূহ ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণ করে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণ ও দাবি আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10ই সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি আপত্তি গ্রহণের শেষ দিন 25 সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি বা আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ 12ই অক্টোবর। এছাড়া খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে 20 অক্টোবর। এ অবস্থায় উল্লিখিত সময়সূচি অনুযায়ী এবং ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যাগত তথ্য, সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যাগত তথ্য নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা 1 শাখার প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।